আজকে এই জমিয়তওয়ালা বাহিনীর যে বৃহত্তম সংগঠন একটা প্রতিষ্ঠিত হচ্ছে, আমি এখানে এসে খুব আনন্দ পেয়েছি। কারণ জমিয়তওয়ালা বাহিনী আজকের নয়, ভারতের স্বাধীনতা আনতে গেলে এই জমিয়তের অবদান বিশাল। তারা যদি ভারতের স্বাধীনতার বুকে ঝাঁপিয়ে না পড়তো, আজকে ভারতের স্বাধীনতা ফিরে আসতো না। আজকে জমিয়তের লক্ষ লক্ষ মানুষ তারা ভারতের স্বাধীনতার জন্য নিজেরা বলিদান হয়েছে এবং নিজেদের জীবন উৎসর্গ করে ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছে। আর সেই জমিয়ত বাহিনীর জন্যে আমরা অনেক কিছু করতে পারি। আমি এই জমিয়ত বাহিনীর দলের মধ্যে একজন খুব কর্মযোগী মানুষ। আমি সিদ্দিকচকলা চৌধুরী যাকে সাহেব আমরা বলি, ওই সাহেবের খুব কাছের মানুষ। উনি যখন ডাকে তখনই আসি। পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামে আমি একজন মানুষ। ভারতের স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি। কিন্তু আমি এই যে ইসলাম ভাই যারা আছে এদের দলের মধ্যে কিন্তু আমি একজন। আমি খুব ছোট্টবেলা 3 বছর বয়স, তখন আমার মা বাবা পশ্চিমবাংলার ইংরেজদের গুলিতে মারা যায়। মারা যাওয়ার পরে আমাকে মানুষ করে ইসলাম বোন আমিনা বিবি। ওনার কাছে 5 বছর আমি মানুষ হয়েছি। এই 5 বছর মানুষ হওয়ার পরে আমাকে বেলুড়মঠ রামকৃষ্ণ মিশনে উনি আমাকে নিয়োগ করে। এই যে রামকৃষ্ণ মিশনে আমি পড়াশোনা করে ডাক্তারি পাস করে যখন গুরুদেব দীক্ষা দিতে চায়, আমি বললাম একমাত্র আমাকে একটাই দীক্ষা দিন, আমি ভারতের জন্য জীবন উৎসর্গ করেছি, ভারতবর্ষের পাশে আমি থাকতে চাই, জমিয়তের পাশে থাকতে চাই। সেই জন্য আমার নাম দেওয়া হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের মধ্যে সর্বত্রই ঘুরে বেড়ায়, পশ্চিমবাংলার সর্বত্রই ঘুরে বেড়ায়, সব জায়গায়। কিন্তু আমাদের একটাই দুঃখ, দুটো জিনিস কিন্তু ভারতে আমাদের এসে পৌঁছে গেছে। একটা হচ্ছে কালো মাকড়সা, আর হচ্ছে জিলিপি। ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের বেলুড় মঠে যখন আসেন, ওনার পাশে আমি বসেছিলাম। তা ওনাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুরের কাছে আপনি কি চাইছেন? তিনি বললেন, ভারতের মানুষগুলোকে আমি পিষে মেরে ফেলবো এবং তার থেকে রস নিয়ে গিয়ে আমি খেয়ে নেব। আমি তখন বললাম, কালো মাকড়সা দেখেছেন? ওনার কামড় কিন্তু খুব বিষাক্ত, আর ওরা কামড়ালে কিন্তু মানুষ বাঁচে না, মারা যায়। ভারতের মানুষ হচ্ছে কালো মাকড়সা, খুব সাবধান, সেখান থেকে নিজেকে সরিয়ে রাখুন। এরপরে ওনাকে আর একটা প্রশ্ন করেছিলাম যে আপনি জিলিপি খেয়েছেন? বললেন না, জিলিপির রসটা নেই, জিলিপিতে বড় প্যাঁচ আছে। ভারতের মানুষের 2.5টা প্যাঁচ আছে। এই প্যাঁচে যদি একবার ঢুকে পড়েন আপনিও নিগড়ে যাবেন। সেই জন্য ভারত থেকে খুব দূরে থাকুন। এই জন্য আমি প্রতিটা মানুষকে বলি, জমিয়তের মানুষরা তোমরা ওঠো, জাগো, এগিয়ে যাও। এই কালো মাকড়সা কিন্তু ভারতের মধ্যে প্রবেশ করছে, আমাদের প্রতিটা মানুষের মধ্যে সীমাবদ্ধ করেছে। আমাদের সমস্ত মসজিদের জমি জায়গাগুলোকে ওরা দখল করার চেষ্টা করছে। সেই জন্য আমরা সবাই মিলে যদি মিলে যাই, যে আমরা ভারতের এক জায়গায় যে প্রতিষ্ঠিত হই, আমরা হিন্দু মুসলমান যদি একই হই, একত্রে মিলেমিশে থাকি, তাহলে একই বৃন্তে 2টি কুসুম হিন্দু মুসলমান, আমরা প্রত্যেকে ভাই ভাই মিলেমিশে থাকবো। এই বলে আমি বক্তব্য হরি ওম দর্শক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মহারাজজির বক্তব্য শুনে সত্যি মনটা কেঁপে উঠল। উনি মুসলিম ঘরে লালিত পালিত হয়ে সেই মুসলিম ঘরের ব্যক্তিত্ব যার কাছে ছিলেন, তিনি তাকে বেলুড় মঠে পৌঁছে দিয়েছেন। এর থেকে আর বড় ভ্রাতৃত্বের কথা আর কি হতে পারে? হযরত আসছেন, তার আগে